আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নিয়ে আসলাম আপনাদের মালয়েশিয়া পাম বাগানে। যেই পাম গাছগুলা থেকে সয়াবিন তেল তৈরি হয়, যে ফলগুলা থেকে, সেটাই আজকে আপনাদের দেখাবো। এই দেখেন, এটা হলো মূলত পাম গাছ, দেখতেই পারছেন। আর একটা গাছে কতগুলা ফল ধরছে দেখেন। এগুলো ফুল খেজুরের মতো, আপনার খেজুরের মতো এগুলো ধরে থাকে। দেখেন এক একটা ফল এখনো ছোট, এগুলো বড় হয়নি। প্রত্যেকটা গাছে এমন পরিমাণ ফল ধরছে, দেখাই আপনাদের। গাছটা কিন্তু বেশি বড় না, দেখেন গাছগুলো কিন্তু বেশি বড় না, আপনার দেখতেই পারছেন আপনারা। এই যে এমন, কিন্তু এর গায়ে অনেক কাটা আছে, দেখছেন আপনার। এই ডেগোর উপরে কাটা আছে, তারপর আপনার প্রত্যেকটা ফলের গায়ে এই দেখেন এক একটা কাটা, অনেক শক্ত, অনেক ধারালো, ঠিক আছে। কারণ আপনার প্রত্যেকটা ফলের সাথে একটা করে কাটা থাকে। এমন সম্পূর্ণ লাইন দিয়ে লাগানো, অনেক ঘাস দেখতে পাচ্ছেন, প্রচণ্ড ঘাস এই ফুল বাগান, ঠিক আছে। ফলগুলো কিন্তু আপনার এখনো পাকে নাই। এটা হলো রোড, কেটে কেটে আনার পরে এই সাইড থেকে আপনার গাড়ির থেকে করে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। আপনাদের দেখাই পুরোটা। এটা কিন্তু পাহাড়ের উপরে, ঠিক আছে। আপনার পাহাড় এরকম, এটা হলো রাস্তা ফল আনার জন্য, এটা হলো রাস্তা। এই দেখেন গাছগুলা কেমন, অনেক বড়, যেটা আমাদের নারকেল গাছের মতো দেখতে পাতাগুলো। এটা হলো পাম গাছ, ফল কাটতেছে ভাইরা, দেখেন। এই পাম ফল কাটা অনেক কষ্ট, ঠিক আছে। এই যিনি কাটতেছেন হলো ইন্ডিয়ান লোক, এদেশের নাগরিক, মানে এদেশে তার আইসি আছে, মানে আইসি বলতে আইডি কার্ড আছে। দেখতে পারতেছেন কতটা কষ্ট। শুধু ইন্ডিয়ান না, এখানে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম, এদেশের মালয়েশিয়া নাগরিক, সব দেশের লোকে এই পাম ফল বাগানে কাজ করে। এক একজন এক এক রকম কাজ করে। কেউ রাসন দেয়, মানে আপনার ঘাস মারা ওষুধ দেয়, ঠিক আছে। কেউ ফল কাটে, কেউ ফল কেটে রেখে গেছে, সেগুলো আবার আপনার টেনে রাস্তা সাইডে নেয়। এক একজন এক এক কাজ করে। ইনি ফল কাটতেছে, আর একজন আছে ওনার পিছনে অনেকখানি দূরে, দেখেন কাটতেছে। কাটা দেখে মনে হচ্ছে কি সহজ, তাই না? কিন্তু আসলে না, অনেকটা কঠিন। আমি আর আপনি যদি কাটতে যাই, মিনিমাম উনি যেমন এক কোপ দিয়ে কাটতেছে, আমরা এরকম কাটতে পারবো না, আমাদের মিনিমাম 3-4 কোপ লাগবে। এটা কিন্তু সাফল্যের মতো অনেকটাই ধারালো, কিন্তু এই আপনার ডেগোগুলো অনেক শক্ত, তারপরে ফলগুলোও অনেক শক্ত। ওনার কাটা দেখে মনে হচ্ছে যেন সহজেই কেমন কেটে ফেলতেছে, তো না ভাই, অনেক শক্তি লাগে। এক একটি গাছ থেকে আপনার 3টে 4টে 5টা 6টা এমনই কাটা পড়ে, কোনো গাছ থেকে একটা। কিন্তু এই গাছটাকে দেখতেছে অনেক কয়টা কাটা পড়ছে, কয়টা আপনার প্রায় 6টা কাটা পড়ছে, 6টা কাটছে এই যে এক গাছ থেকে ফল। অবশ্যই এই গাছের ফলগুলা, গাছ ছোট তো, কিন্তু এই গাছে ফল অনেক বড় বড় হয়, আপনার 40, 45, 50 কেজিও হয়। আপনার এগুলো সর্বোচ্চ কয় কেজি, 10-15 কেজি, 20 কেজি এমনই ওজন হবে। আপনার এগুলো কাটার পরে যে কাটবে সে আবার আপনার এই ডেগাগুলো সাইজ করে রেখে যাবে। যে সাইজ করে না রাখে, তাহলে আপনার যে ফল টানতে আসবে সে টানতে পারবে না।
এ কারণে উনি এই যে কাটার পরে ফলের ডেগাগুলো সাইজ করে রাখছে, কারণ এই ফলের ডেগো অনেক কাটা আছে, ধারালো, আমাদের দেশে তাল গাছের মতো। কিন্তু এই কাটাগুলো অনেক বিষাক্ত ভাই, যদি কেটে যায় এতটা ব্যথা হয় আর সহজে সারে না, অনেক বিষাক্ত। সবাই সাবধানতাভাবে কাজ করে। এই গাছের ফল কাটা থেকে আপনার বড় গাছের ফল কাটতে অনেক কষ্ট, কারণ বড় গাছে আপনার স্টিলের পাইপ দিয়ে তার মাথায় আপনার আমাদের দেশে গাছিদার মতো এরকম ধারালো দা দিয়ে কাটা লাগে, অনেক লম্বা, আপনার অনেক উঁচু। এগুলো তো ছোটো গাছ বিধায় আপনার যে আপনার আমাদের দেশে সাফলের মতো ওটা দিয়ে কাটতেছে, কিন্তু এটা অনেক চওড়া। এইগুলো মূলত সেই পাম ফল, এটাই হলো সেই পাম ফল, যেটা থেকে আপনার সয়াবিন তেল বের হয়। আপনাদের দেখাবো ফলগুলো কেমন, আমি দেখাবো, একটু লাইনে থাকেন আমার সাথে। উনি আর এই সাইডে আসুক, আশা করে আমি আপনাদের দেখাবো কেমন ফল। হ্যাঁ, এই গাছে কাটা শেষ, এই গাছ থেকে কাটা পরে আমি আপনাদের দেখাচ্ছি কেমন। এই গাছে মনে হয় একটাই, কারণ আবার আপনার এই ফল যদি না পাকা কাঁচা অবস্থায় কাটে তাহলে আবার এদের জরিমানা করে। এই কারণে যে গাছে ফল না পাকলে কাঁচা ফল কাটে না, এরা পাকা ফলই কাটবে, কারণ কাঁচা ফল কাটলেই ওদের জরিমানা আছে। ফলগুলো একদম আপনার খেজুরের মতোই দেখতে, এই দেখেন খেজুরের মতো একদম। এগুলো অনেক তেল একদম, এর ভিতরে একটা আটি আছে আপনার সুপারির মতো, অনেক শক্ত। যে আমি নখ দিয়েই করতেছি, এই করার পর দেখেন হাতটা একদম হলুদ হয়ে যাবে তেলে। যাক, বেশি কিছু বলবো না আপনাদের, পাম বাগানের ভিতরে কাজ করা কতটা কষ্ট সেটাই আপনাদের দেখালাম। পাশে থাকবেন, আরও ভালো কিছু দেখাবো আপনাদের, সাথেই থাকবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরম নিত্য নতুন ভিডিও পেতে। সবাই পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।